বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজকে আমরা এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, ওয়ান শট। যে ক্লাসটি করলে তোমরা তোমাদের এই সপ্তম অধ্যায় অর্থাৎ শব্দ ও তরঙ্গ যে অধ্যায়টি রয়েছে যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে এবং সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, এই অধ্যায়টি করার আগে আমাদের যে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো তরঙ্গের বেগ। এখানে তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন আমরা কি জানি? ভি, আগে সূত্রটা লিখি, তোমাদের সুন্দর করে সব বুঝে গেছি। ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে ভি কি? ভি হলো শব্দের বেগ। শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ হলো ভি। এটা কি? শব্দের বেগ ভি। এফ, এফ মানে কি? এফ হলো কম্পাঙ্ক। এফ কম্পাঙ্ক। এবং ল্যামডা, ল্যামডা কি? ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা যদি এখন এখানকার এই যে তরঙ্গ দৈর্ঘ্য এই গ্রাফটার দিকে লক্ষ্য করো তাহলে দেখলে বুঝতে পারবে যে এটা তোমাদেরকে আগে ভালো মতো বুঝতে হবে। এখানে আছে হলো এই যে এই বিন্দুটা, অর্থাৎ যেখান থেকে শুরু হবে, অর্থাৎ এইরকম করে যে এরকম করে যে ওইভাবে যে উঠলো, এটাও বলে হলো আদি বিন্দু। এটাকে বলে কি? আদি বিন্দু। এটাকে বলে আদি বিন্দু। এটাকে বলে আদি বিন্দু। এবং এটাকে বলে হলো পাদ বিন্দু। পাদ বিন্দু। কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি একটি আদি বিন্দু এবং একটি পাদ বিন্দু থাকে তাহলে এটা হলো, অর্থাৎ এখান থেকে শুরু করে এত দূর হলো পাদ বিন্দুটা, যেহেতু এখানে শেষ হয়েছে তাহলে এই গোটাটাই কি? গোটাটাই হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই গোটাটাই একটা তরঙ্গ, গোটাটা বলতে না, এইটুকু হলো একটি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটার প্রকাশ করা হয় হলো ল্যামডা দ্বারা। এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। ল্যামডার একটা নির্দিষ্ট মান আছে, অর্থাৎ ল্যামডা যে দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এতটা যতটা দৈর্ঘ্য, এটাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তার মানে আমরা বুঝলাম যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আদিবিন্দু এবং পাদবিন্দু থাকে এবং তাহলে তাদেরকে ল্যামডা বলে। তার মানে হলো এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তেমনই হলো পরে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা লক্ষ্য করো, এইটা একটা আদিবিন্দু রয়েছে, এটা একটা পাদবিন্দু রয়েছে, তাহলে এটাও কি? এটাও হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। এটা আমরা তাহলে লিখেছিলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটার মাঝে মাঝে অঙ্কের ক্ষেত্রে দেওয়া এমন দেওয়া থাকবে, কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে, ভি এর মান বের করতে বলতে পারে। কিংবা মনে করো কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, তখন ল্যামডার মান নির্ণয় করতে বলতে পারে। আশা করি তোমরা বের করতে পারবা। এখন আমরা 2 নম্বর সূত্রটা দিয়ে যদি লক্ষ্য করি, কম্পাঙ্ক। এটা মুছে দিই। 2 নম্বর সূত্রটা লক্ষ্য করো। 2 নম্বর সূত্রটা আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t। এখন আমরা তো এফ জানি, এফ মানে হলো কম্পাঙ্ক। টি কি? টি হলো পর্যায়কাল। পর্যায়কাল। অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য সময় হতে যে সময় লাগে তাকে বলা হয় হলো পর্যায়কাল। তার মানে আমার কথাটা শোনো, যে এইখানে যে এই তরঙ্গ আমরা কি বললাম যে এটা হলো ল্যামডা। এখান থেকে এতটা হলো ল্যামডা। যদি নাম দিই এ, বি, সি। এ এবং সি হলো ল্যামডা। এবং ল্যামডার একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট মান আছে। মনে করো এখান থেকে এতটা তরঙ্গ দৈর্ঘ্য মানে এতটা দূরত্ব হলো 6 সেন্টিমিটার। মনে করো, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে? 6 সেন্টিমিটার। এবং এই 6 সেন্টিমিটারটা তরঙ্গটা কিন্তু একবারে হয়নি। এটা বাতাসের মধ্যে আমরা যখন কথাটা বলি, কথাটা কিন্তু এক মাধ্যম থেকে, অর্থাৎ আমাদের মুখ থেকে বাতাসে এইভাবে চলাচল করে অন্যজনের কানে পৌঁছায়। তার মানে যখন এমনি করে যখন চলাচলটা করে, তখন ল্যামডার মানটা যখন আর কি, যাই হোক ল্যামডার মান, যখন এইভাবে আদিবিন্দু এবং পাদবিন্দু সৃষ্টি হয়, অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আদিবিন্দু এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার মানে আদিবিন্দু এবং পাদবিন্দু যেতে যতটা সময় লাগে সেটাকে প্রকাশ করা হয় হলো তোমার টি দ্বারা, অর্থাৎ পর্যায়কাল। কথাটা ভালো মতো বুঝিও যে একটা আমরা যখন কথাটা বলি, একদম মুখ থেকে বলি, মানুষের কানে মানুষ শুনতে পারে, এবং এই কথাটা শুনতে পারার সময় যে আদি বিন্দু তৈরি হয়, অর্থাৎ বাতাসের মাধ্যমে যেভাবে তরঙ্গটা যায়, আদি বিন্দু একটা পাদবিন্দু সৃষ্টি হয়। শুধু একটা কিন্তু না, এরকম হাজার 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 মিলিয়ন মিলিয়ন সৃষ্টি হয়। কিন্তু এগুলা খুবই নগণ্য, খুবই ছোট। তাই এগুলা কখনো প্রকাশ পায় না। কিন্তু গাণিতিকভাবে এগুলো প্রমাণ করা যায়। অর্থাৎ আদিবিন্দু এবং পাদবিন্দু থাকবে, এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটার হচ্ছে যেটা সময় লাগে তাকে বলা হয় হলো পর্যায়কাল। যাকে বলা প্রকাশ করা হয় টি দ্বারা। যদি মাঝে মাঝে টি এর মান দেওয়া থাকবে, এফ এর মান নির্ণয় করতে বলতে পারে, তখন এফ এর মান নির্ণয় করে ফেলাবা টি ইকুয়াল টু 1/f দিয়ে। আশা করি বুঝতে পারছো।
এই বেসিক ক্লাসটা করার পরে আমরা এই যে সৃজনশীলটা সমাধান করব। ঢাকা বোর্ড 2025 সালে খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল আসছিল। লক্ষ্য করো, প্রতিধ্বনি শোনার শর্ত কি? প্রতিধ্বনি শোনার শর্ত হলো এই যে, তোমাকে প্রতিধ্বনি শোনার শর্ত হলো 0.1 সেকেন্ডের থেকে বেশি হইতে লাগবে। অর্থাৎ একটা শব্দ 0.1 সেকেন্ডে কোথাও যাবে এবং 0.1 সেকেন্ডে যদি চলে আসে ভিতরেই, মানে বাড়ি খায়, তাহলে আমরা সেটা শুনতে পারবো না। 0.1 সেকেন্ডের থেকে যদি বেশি আর কি আসে তোমার, মানে 0.2 সেকেন্ড পরে আমরা একটা কথা বললাম, এখানে দেওয়ালে বাড়ি খাওয়ার পরে 0.2 সেকেন্ড পরে আমার কাছে আবার কানে শুনতে গেলাম, তার মানে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। আর যদি 0.1 এর থেকে ছোট হয় তাহলে শোনা কিন্তু যাবে না প্রতিধ্বনি। আশা করি বুঝতে পারছো। এবং আবার লাস্টে যে সূত্রটি রয়েছে লক্ষ্য করো, 2d ইকুয়াল টু ভিটি। 2d ইকুয়াল টু ভিটি যে সূত্রটি রয়েছে এখানে, এটা তোমরা অনেকে পড়ছো তৃতীয় অধ্যায়ে কোথায় এস ইকুয়াল টু কি পড়ছিলা, ভিটি পড়ছিলা না? এস ইকুয়াল টু ভিটি। আমরা এখন এই যে এসটাকে এসও লিখতে পারি, 2s ও লিখতে পারি, কিন্তু আমরা সুবিধার জন্য ডিস্টেন্সটাকে ডি লিখি, এখানে ডি লিখি। এবং লক্ষ্য করো আমরা কি পড়তেছি, আমরা বলি তরঙ্গ ও শব্দ অধ্যায়। তরঙ্গ ও শব্দ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ মানে ম্যাথ টাইপের যেগুলো আসে সেগুলো হলো প্রতিধ্বনি টাইপের ম্যাথ। এবং এই ক্ষেত্রে যে কাজটি হয়, প্রতিধ্বনির অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যখন কোনো কথা বলি সেটা দেওয়ালে বাড়ি খায়, পুনরায় আমাদের কানে ফিরে আসতে পারে বা পারে না তা গাণিতিকভাবে প্রমাণ করতে বলে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে ডিটা শুধু একটা ডি নয়, এখানে দুইটা ডি রয়েছে। কেন? আমরা যখন কথাটা বলি, মানে আমি কথা বললাম, এখন এখানে বাড়ি খায় আমার কাছে আবার আসলো। দেখো আমি এখানে কথা বললাম, এখানে বাড়ি খাইলো, তার মানে একটা দূরত্ব ডিস্টেন্স আছে এবং সে বাড়ি খায় আবার আমার কাছে আসে, তার মানে কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব পরপর দুইবার ঘটনাটা ঘটে, অর্থাৎ যায় আবার আসে। এক্ষেত্রে তাই 2d ব্যবহার করা হয়। 2d সূত্র হলো 2d ইকুয়াল টু ভিটি। ভি মানে তো জানোই শব্দের বেগ, বাতাস মাধ্যমে শব্দের বেগ। টি কি? টি হলো তোমার শব্দ শোনার ন্যূনতম যে সময়টা সেটা। কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে লাগবে, এটা এখানে লিখে দিই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মাঝে মাঝে তাপমাত্রায় দেওয়া থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে বায়ুতে শব্দের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবা, বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ম্যাথ সলভ করব, দেখি। ম্যাথটা লক্ষ্য করো, একজন ছাত্র পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করলো, সে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড বেগে। এখানে ভি এর মান দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি মানে কি, আমরা এখানে বললাম ভি মানে হলো বাতাসের শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। এখন গ নম্বর প্রশ্নটাকে সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রতিধ্বনি হওয়ার শর্তগুলা ব্যাখ্যা করো। এখন প্রতিধ্বনি হওয়ার শর্তগুলো আমরা কি কি জানি, আমি পয়েন্ট আকারে দিলাম, তোমরা ব্যাখ্যা করে দিবে সুন্দর করে। প্রতিধ্বনি শোনার জন্য যে শর্তটি প্রথমে জানা লাগবে, প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে হলে 0.1 অর্থাৎ 0.1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড থেকে বেশি হইতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। এবং আমরা এখন গাণিতিকভাবে আর একটু ভালোভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করব। যদি আমরা এখন আমরা দূরত্ব নির্ণয় করব, মানে হচ্ছে তোমার সর্বনিম্ন কত দূরত্বে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। অর্থাৎ শব্দটা যে করব সেটা প্রতিধ্বনি আমরা সর্বনিম্ন, মানে সর্বোচ্চ কতটা কাছাকাছি হলে একটা শব্দ সেখানে বাড়ি খায়, পুনরায় আমার কাছে আবার ফিরে আসবে, এই দূরত্বটা নির্ণয় করব। তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব এই সূত্রটা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, 2d ইকুয়াল টু ভি। এখানে লিখে দিবা, আমরা জানি, সংক্ষেপে লিখলাম, তাহলে ব্যাখ্যা দিয়ে লিখবা 2d ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা যদি ডি জানি, ডি ইকুয়াল টু দূরত্ব নির্ণয় করি ভিটি বাই 2।
ভিটি বাই 2 এখানে এখন লক্ষ্য করো ভি এর মান কি বসাবা? ভি এর মান অবশ্যই যখন ন্যূনতম দূরত্ব নির্ণয় করবা, অর্থাৎ ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, গ নম্বরের বা ঘ নম্বরের প্রশ্ন আসতেও পারে যখন, তাছাড়া এই টাইপের প্রশ্ন যখন প্রতিদ্বন্দ্বী হওয়ার শর্তগুলো বলবে, তখন তোমরা ন্যূনতম দূরত্বটা নির্ণয় করার ক্ষেত্রে ভি এর মানটা ব্যবহার করবা হলো। এখানে লক্ষ্য রাখো আমরা কি বলছি, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, তাহলে 0°C ব্যবহার করবো 330 ডিগ্রি মিটার পার সেকেন্ড। এবং টি এর মান কি ব্যবহার করবা? টি ব্যবহার করবো ন্যূনতম সময় ব্যবধান, ন্যূনতম বলতে 0.1 সেকেন্ড ব্যবহার করবো। এই যে এটা 0.1, আমরা কি জানি প্রতিধ্বনি শুনতে হলে 0.1 সেকেন্ড হইতে হবে বা 0.1 সেকেন্ড থেকে বেশি হইতে লাগবে, কম হওয়া যাবে না, তাই 0.1 সেকেন্ড ব্যবহার করবো। এবং 2 তো 2 আসেই, তাহলে 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, 16.5 আছে, 16.5। আর দূরত্বের একক কি? দূরত্বের একক হলো মিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিধ্বনি হওয়ার শর্ত কি? প্রতিধ্বনি হওয়ার শর্ত হলো যে 0.1 সেকেন্ডের থেকে বড় হইতে লাগবে সময় ব্যবধান, এবং ন্যূনতম দূরত্ব ন্যূনতম ন্যূনতম দূরত্ব 16.5 মিটার হতে হবে। অবশ্যই 16.5 মিটারের বেশি হইতে লাগবে, কম হলে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। অতএব তোমাদেরকে এটাও মনে রাখতে লাগবে যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে 16.5 মিটারের অধিক দূরত্ব লাগে, অর্থাৎ 16.5 মিটার বেশি দূরত্ব হইলে প্রতিধ্বনি শোনা যাবে, তা না হলে কখনোই শোনা যাবে না। আশা করি বুঝতে পারছো। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এবার ঘ নম্বরটা করবো, খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 2025 সালে আসছিল, 26 সালে 27 সালে আসতে পারে, বলা যায় না কখন কি দিয়ে দিবে। ঘ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো যে পাহাড় থেকে ছাত্রের দূরত্ব কত। এখানে আমরা এখন আবার উদ্দীপকটা করব। একজন ছাত্র পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করলো, সে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, আমরা এক চিত্রটা এক করি। এটা মনে করো পাহাড়, আগে পাহাড়টা, এটা একটা পাহাড়, আমি তোমাদের বোঝানোর স্বার্থে চিত্র অঙ্কন করতেছি পাহাড়, এবং ছাত্রটা দাঁড়ায় আছে হলো এখানে, ছাত্র দাঁড়ায় আছে হলো এখানে। সে একজন ছাত্র সামনে দাঁড়িয়ে চিৎকার করলো, 2 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পাইলো। তার মানে এখান থেকে এখানে শব্দটা বাড়ি খায়, আবার তার কাছে আসে, কত সেকেন্ড সময় নেয়? 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ যাইতে সময় নেয় 1 সেকেন্ড, আসতে সময় নেয় 1 সেকেন্ড, বোঝা যাচ্ছে। এবং বেগ, একটা বেগ দেওয়া আছে, মানে বাতাসের শব্দের বেগ ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। এখন আমাদের ঘন প্রশ্নে পাহাড় থেকে ছাত্রের দূরত্ব কত, দূরত্ব নির্ণয় করতে বলছে। দেখো কিসের কিসের মান দেওয়া আছে সেগুলা লক্ষ্য করো। ভি এর মান দেওয়া আছে 2s, 2s কি? সেকেন্ড, তার মানে টি এর মান দেওয়া আছে। ভি এবং টি এর মান দেওয়া থাকলে আমরা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব? একটা মাত্র সূত্র আছে, 2d ইকুয়াল টু ভিটি, তাই এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। তাহলে আমরা জানি 2d ইকুয়াল টু ভিটি, তাই তো? 2d ইকুয়াল টু ভিটি, তাহলে দূরত্বটা যেহেতু নির্ণয় করবো, d ইকুয়াল টু ভিটি বাই 2। তাহলে ভি এর মান আমরা কি বসাবো? 340, এখানে আছে 340 বসাই দিলাম। এবং টি টি এর মানটা এবার 0.1 সেকেন্ড বসাবো না, কখনোই 0.1 সেকেন্ড বসাবো না, কারণ আমাদেরকে এখন উদ্দীপকেই তো দেওয়া আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এবং টু বসাবো, তাহলে এখানে কি হয়, এখানে ঘটনা ঘটে, 2 কাটা যায়, তাহলে 340 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। পাহাড় থেকে ছাত্রের দূরত্ব হলো 240 মিটার, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি ক্লাসে কোনো অংশ তোমার বুঝতে অসুবিধা হয়, বা মনে করো যে তুমি বুঝতে পারতেছো না, অবশ্যই ক্লাসটি রিপিট করে আবার দেখবে, তা না হলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি দ্রুত তোমার
জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।